প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 অনুশীলনী 3.1 প্রশ্ন হচ্ছে 2। প্রশ্ন 2 এর মধ্যে কি আছে? সরল করো। আমরা আজকে সরল করব ক নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্নের মধ্যে কি আছে, ক নম্বর অঙ্কের মধ্যে কি আছে একটু দেখো। প্রথমে ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r, এরপরে কি আছে হোল স্কোয়ার মাইনাস 2, তারপরে কি আছে আবার ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r, এরপরে আবার কি দেওয়া আছে 8p মাইনাস 4q মাইনাস 5r, তারপরে কি দেওয়া আছে প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। তাহলে কি হলো দেওয়া আছে মাঝখানে, মানে এটাকে সবটাকে যদি এ স্কোয়ার ধরা হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম কিছু হচ্ছে আর কি। এরকম সূত্র একটা আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, বা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেমন এই সূত্রটা আর কি। আমি সূত্রটা লিখতেছি, এ প্লাস বি না মাইনাস, সরি মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা এখানে, এই সূত্রটা দেওয়া হয়েছে, এখানে এই সূত্রটা দেওয়া হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে এখান পর্যন্ত মূল এটা অঙ্ক। এখন আমরা নিচের দিকে আসি। নিচের দিকে দেখো, এখানে দেওয়া আছে ধরি। ধরি মানে হচ্ছে আমরা এটা সমান কি ধরবো, এ ধরবো। যেমন এখানে কি আছে 7p প্লাস 3q, 7p প্লাস 3q মাইনাস 5r, এখানে হোল স্কোয়ার কিন্তু দেওয়া আছে, এটা আমরা বাদ দিচ্ছি। এটা ভিতরেরটা এখানে বসাইছি, বসাই সমান সমান ইকুয়াল কি ধরছি, এটার মান ধরছি এ। তেমনি ভাবে এখানে 8p মাইনাস 4q মাইনাস 5r, 8p মাইনাস 4q মাইনাস 5r, এটার মান ইকুয়াল কিতে ধরছি, এটার মান সমান সমান কি ধরছি বি। এটাকে সবটাকে ধরছি এ, এটাকে সবটাকে ধরছি কি বি, আমাদের অঙ্ক করার সুবিধার্থে। তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হচ্ছে আমরা যে অঙ্কটা করছি, এটাকে আমরা এখন কি বসাইবো, অঙ্কটা যে দেওয়া আছে এটার মধ্যে কি বসাইবো, মান বসাইবো। মান বসালে আমাদের জন্য অঙ্কটা করতে কি হবে, ইজি হবে। তাহলে তোমরা দেখো অঙ্কটার মধ্যে প্রথমে কি দেওয়া আছে, এটা হচ্ছে 7p এখানে আছে, প্লাসে প্লাস 3q দেওয়া আছে, মাইনাস 5r দেওয়া আছে। তাহলে এটার মান কি, এটা হুবহু যেহেতু সেম, তাই এটার মান কি হবে, এটার মান হচ্ছে এ। তাহলে এটার উপরে কি আছে, এটার মান যেহেতু এ, আমরা এখানে কি বসাইছি, প্রদত্ত রাশির মধ্যে কি বসাইছি, এ বসাইছি। তাহলে এটার উপরে কি আছে, স্কোয়ার আছে, আমরা এর উপরে কি দিছি, স্কোয়ার দিছি। তারপরে এটা এখানে কি আছে, এখানে আছে মাইনাস, তারপরে আছে কি 2 এর 2 বসাইছি। এবার আবার একটু মিলাও, এখানে 7p, এখানেও 7p, এখানে 3q, এখানেও 3q, এখানে 5r, এখানেও 5r। তাহলে এটা সেম, তাহলে মানে কি এটার মান কি এ, এটার মান এ বসাইছি। এবার দেখো, এবার হচ্ছে 8p 4q 5r, তার মানে এটা সেম, তাহলে এটার মান কি বসাইবো, বি বসাবো। তাহলে কি বসাইছি, তাহলে এ বি বসাইছি, এরপরে প্লাসের প্লাস। এবার এটা এক, দেখো 8p 4q 5r, তারপরে এটার মান তাহলে কি হবে, বি হবে। এটার মান যদি বি হয়, বি লিখলাম। তারপরে এটার উপরে কি আছে, স্কোয়ার আছে, তাহলে কি হলো, বি স্কোয়ার হলো। তাহলে আমরা প্রথমে যে সূত্রটা লিখছি, আমরা যে উপরে যে সূত্রটা লিখছি দেখো, প্রথম হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন একটু দেখো, আমরা কিন্তু এই সূত্রটার মধ্যে এসে পড়ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটার মধ্যে এসে পড়ছি না, এই অবশ্যই। তাহলে এটা হচ্ছে সূত্রের পর, তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি যদি হোল স্কোয়ার হয়, আমরা নিচে কি আবার কি বসাইবো, মান বসাইবো। চলো আমরা নিচে মান বসাই। তাহলে এ কোনটা, এর মান কি, এখানে যেহেতু এ দেওয়া আছে, এর মান কি, এর মান হচ্ছে এটা,
এ পুরাটা 7p প্লাস 3q মাইনাস 5r এটা হচ্ছে এর মান। এখানে যেহেতু সংখ্যাগুলো অনেক বড় তাই দ্বিতীয় ব্র্যাকেট দেওয়া লাগছে। দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে শুরু করছি, দ্বিতীয় ব্র্যাকেট দিছি, দেওয়ার পরে এর মান বসাইছি। প্রথমে এর মান হচ্ছে এটা 7p প্লাস 3q মাইনাস 5r এটা হচ্ছে এর মান, ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়েছে। এরপরে মাইনাসের মাইনাস, এবার হচ্ছে বির মান। বির মান কোনটা? বির মান হচ্ছে এটা 8p 4q মাইনাস 5r 8p মাইনাস 4q 5r এটা। আর এখানে এটার উপরে কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ারে কি স্কোয়ার। তাহলে এবার হচ্ছে আমাদের যোগ বিয়োগ করার পালা। এবার আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেব। কি দেব? দুইটা এই ব্র্যাকেটটা, এই ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট, এই দুটা কি করব? উঠাই দেব। সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে চলে আসব। তো চলো আমরা উঠাই দিই। 7p প্লাস এ প্লাস 3q মাইনাস 5r এ 5r মাইনাসের মাইনাস 8p মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। 4q আবার মাইনাসে মাইনাসে কি হয়েছে? প্লাস হয়েছে। 5r স্কোয়ার স্কোয়ার। এবার এখানে দেখো 7p, এখানে হচ্ছে 7p আর এখানে হচ্ছে 4p। 7p এবং কি এখানে হচ্ছে 8p। 8p থেকে যদি 7p বাদ দেয় আর কি, তারপরে কয়টা থাকবে? আর একটা পি থাকবে। এখন এটা এখানে যেহেতু 8p যেহেতু মাইনাসের বেশি আছে, মাইনাসের, আর 7p হচ্ছে প্লাসের, তো এখানে মাইনাসেরটা যেহেতু বেশি আছে, প্লাসেরটা যেহেতু কম আছে, এই কারণে এখানে আগে মাইনাসের থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে মাইনাস চিহ্নটা কি হয়? বসাইতে হয়। মাইনাস চিহ্নটা কি হয়? বসাইতে হয়। তাই মানে ফির আগে কি বসাইছি? মাইনাস চিহ্ন বসাইছি। এরপরে প্লাসের প্লাস, এরপরে কি থাকে? এখানে হচ্ছে মাইনাসের r5 আর এখানে প্লাসের r5, মাইনাসের এবং প্লাসের দুটো মিলে গেছে তাই কেটে দিছি। এটা না কেটলেও সমস্যা না, তোমাদের বোঝার সুবিধার্থে এটা কেটে দিছি। আর থাকে কি? আর থাকে এখানে 7r ফি এবং কি 8p থেকে একটা ফি থাকে, এটা তো বসাই নিছি। আর থাকে হচ্ছে 3q এবং কি 4q। তো এটা হচ্ছে প্লাসের, এটাও প্লাসের, দুটো যদি যোগ করে তাহলে 7q হয়। তার ফলে মানে কি? মাইনাস পি প্লাস 7q হোল স্কয়ার, মাইনাস এ 7q হোল স্কয়ার। তাহলে এটাতে যদি a প্লাস বি হোল স্কয়ার আমরা পাই, তাহলে এটাকে আমরা কি করব? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বানাইবো। তাহলে সূত্র কিভাবে বানাবো? চলো তাহলে 7p আমরা প্রথমে নিয়ে আসছি। 7p কি করছি? ফার্স্ট 7q কে, পি না সরি, q কে প্রথমে নিয়ে আসছি। আর এটা যেহেতু মাইনাসের, এই কারণে এটা কি এই সাইডে নিয়ে আসছি। এই সাইডে নিয়ে আসাতে এখন মাইনাসের সূত্র হয়ে গেছে। এতক্ষণ কিন্তু এটা সূত্র, এখানে এদিকে একটা মাইনাস চিহ্ন থেকে গেছে আর এদিকে প্লাস, তার মানে একটা সূত্রটা মিলানো হচ্ছে না, মিলানো যাচ্ছে না। এখন কিন্তু এটা মাইনাসের সূত্র কি হয়ে গেছে? হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যদি এটাকে সূত্র বানাই 7q স্কয়ার, এটাকে যদি এ ধরি তাহলে কি এর উপরে স্কয়ার, মাইনাসের মাইনাস সূত্রের 2, তারপরে কি এটা হচ্ছে এ 7q, এরপরে এটাকে এ বানাইলে আর ফি হচ্ছে কি ভি, তাহলে এ 2ab তারপরে প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে এখানে পি আছে, পি স্কয়ার, তার মানে 7 সাথে কত? 49, আর কিউর উপরে স্কয়ার, কিউ স্কয়ার, কিউর উপরে স্কয়ার, কিউ স্কয়ার, এবং কি মাইনাস, মাইনাসের মাইনাস, আর এখানে হচ্ছে 7 2 গুণ কত? 14, 14 পি কিউ প্লাসের প্লাস, পির উপরে স্কয়ার, পি স্কয়ার। তারপরে আবার এখানে দেখো এটা একটু সাজাই লিখছে, এই লেখাটা একটু সাজাইছে, পি স্কয়ার আগে নিয়ে আসছে আর মাইনাস 14 পি কিউ মাঝখানে নিয়ে আসছে প্লাস 49 কিউ স্কয়ার, এটা পরে নিয়ে এসছে। এখানে একটু লাস্টের লাইনে একটু সাজাই নিয়ে এসছে, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমরা হচ্ছে আজকে খ নাম্বার, সরলের খ নাম্বারটি আজকে দেখো। আমরা আগে ক করছি, এখন খটা করব। খ কিভাবে করব খটা একটু দেখো, খ অঙ্কটা একটু দেখো। প্রথমে হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কয়ার। এখানেও দেখ, এটাকে যদি এ ধরো, এটাকে কি ধরবা? ভি ধরবা, তাহলে এর উপরে স্কয়ার প্লাস ভির উপরে স্কয়ার। এখন এটা হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি, 2m মাইনাস 3n প্লাস পি।
এখানে সংখ্যাগুলা সবগুলাই সমান, শুধু মাইনাস এবং কি প্লাসের পার্থক্য আছে। এই চারটা সংখ্যার মধ্যে বা চারটা অঙ্কের মধ্যে এই জায়গায় এবং কি এই জায়গায়, এই জায়গায় এবং কি এই জায়গায়, চারটার মধ্যে শুধু মাইনাস এবং কি প্লাসের পার্থক্য আছে, আর সবগুলাই কি সমান সংখ্যা বসছে। প্রতিটা ঘরের সংখ্যাগুলাই কি সমান সংখ্যা বসছে। তাহলে ধরি আমরা এর মান ধরে এর মান কি করব, বসাইবো। এর মান ধরবো কাকে, a ইকুয়াল 2m প্লাস 3n মাইনাস পি। তাহলে 2m প্লাস 3n মাইনাস পি, এটার মান কত ধরছি, এটার মান ধরছি a। তারপরে হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি, এটার মান কত ধরছে, এটার মান ধরছে v। এখন প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি, আমরা প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশি হবে a স্কয়ার। কারণ হচ্ছে প্রথমে আমরা কি মান ধরছি, প্রথমে মান ধরছি হচ্ছে a 2m প্লাস 3n মাইনাস p, এটার মান কত, এটার মান হচ্ছে a। তাহলে এটার জায়গায় কি লিখবো, আমরা a লিখবো। উপরে স্কয়ার আছে তাই স্কয়ার লিখছি, প্লাস চিহ্ন লিখছি। এটার মান কত, এটার মান হচ্ছে এটা, এটার মান কত v, এটার মান কি b, এটার মান হচ্ছে b। তাহলে আমরা কি লিখবো, b লিখছি। যেহেতু এখানে হোল স্কয়ার আছে, b এর উপরেও কি হবে, স্কয়ার হবে। যেহেতু উপরে কি আছে, যেহেতু উপরে হোল স্কয়ার আছে তাই বির উপরে কি হবে, স্কয়ার হবে। বির উপরে কি হবে, স্কয়ার হবে। উপরে কি আছে, হোল স্কয়ার আছে, বির উপরে কি হবে, বির উপরে স্কয়ার হবে। এরপরে এখানে কি আছে, মাইনাস, এরপরে কি আছে 2। তারপরে আমরা এখানে কি লিখছি, মাইনাস, এরপরে কি 2, এরপরে কি লিখছি এবি। এবি কোথা থেকে পাইছি, আমরা এটার মান ধরছি কত, এ। তাই এখানে এটার 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 বদলতে কি বসাইছি, আমরা 2 এর সাথে কি বসছে, 2 কে এটাকে এ ধরছে আর এটাকে কি ধরছে, ভি ধরছে। তাহলে কি হলো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, মাইনাস কি এবি, 2ab। তাই এটার সূত্র, এটার তোমার এটা হচ্ছে সূত্রের ফল। তাহলে সূত্রের মূল সূত্রটা কি হবে, মূল সূত্রটা হবে a মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা আবার মান বসাবো, নিচে এসো, আমরা আবার কি বসাবো, মান বসাবো। তাহলে মান কিভাবে বসাবো, উপরে আছে কি a মাইনাস বি, আমরা a কে a কতকে ধরছিলাম, 2m প্লাস 3n মাইনাস p কে a ধরছিলাম। তো এর মান কি আমরা উপরে পাইছি না, এর মান একটু দেখো, এর মান হচ্ছে এটা। তো এই জায়গায় কি এটা বসাইছি আর কি, এই জায়গায় এটা বসাইছি, প্রথম ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করা হয়েছে, যেহেতু এটা সংখ্যায় অনেক বড় তাই। পরে এবার মাইনাস চিহ্ন, যেটা মাইনাস চিহ্ন রয়েছে, এবার বসাবো বি এর মান। বি সমান সমান আমরা কত ধরছিলাম, বি সমান সমান আমরা ধরছিলাম এ, বি সমান সমান ধরছিলাম কত, 2m মাইনাস 3n প্লাস পি, এটা হচ্ছে বি সমান সমান ধরছিলাম। আর এটার উপরে কি আছে, হোল স্কয়ার আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার উপরে কি দিছি, হোল স্কয়ার দিছি। এবার হচ্ছে আমাদের যোগ বিয়োগ করার, মানে আমাদের ব্র্যাকেট উঠিয়ে দেওয়ার পালা। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটা কি করব, উঠিয়ে দেব। তাহলে কি করতে হবে, প্রথমে 2m প্লাসে প্লাস 3n মাইনাস পি। এবার এই পর্যন্ত ঠিক ছিল, কোনো কিছুই পরিবর্তন করতে হয় নাই আমাদের। এখন এখানে যেহেতু মাইনাস চিহ্ন, আমরা মাইনাস চিহ্ন কি করছি, দিয়ে নিছি। এবার আসছে আমরা কি করব, এখানে প্লাসে মাইনাসে কিছু নাই, মানে এটার আগে কি আছে, প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, তাই মাইনাস চিহ্নটা কি করলাম, দিয়ে নিলাম। এবার 2m এ 2m আর মাইনাসে কি হবে, প্লাস হবে, তাই 3n এ 3n, আবার প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, তারপরে পি এর পি হবে। এখন হোল স্কয়ারটা যখন এটার উপরে ছিল তাই হোল স্কয়ারটা দিয়ে নিলাম। তারপরে দেখো এখানে 2m হচ্ছে প্লাসের আর এখানে 2m হচ্ছে মাইনাসের, এই দুইটা কি বাদ, এই দুইটাকে কি যায়, বাদ যায়, প্লাসে মাইনাসে কি হচ্ছে, মিলে গেলে শূন্য, মিলে গেছে। তাই আমরা কি করব, প্লাসে মাইনাসে এটা কেটে দিছি, এটা না কাট, তোমরা খাতায় যখন অঙ্ক করবে না কাটলেও চলবে, তোমাদের বুঝার সুবিধার্থে কেটে দিছি। এখন থাকে কি, এখন থাকে 3n
প্লাস 3n, এখানেও প্লাসের 3n, এখানেও প্লাসের 3n, তাহলে কত হলো 6n হলো। মাইনাসের মাইনাস, এখানে p, এখানে p, এখানে মাইনাস p, এখানেও মাইনাস p, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, 2p হবে, কিন্তু চিহ্নটা কি রয়ে যাবে, মাইনাস রয়ে যাবে। এখন এখানে এটার উপর কি আছে, এটার উপরে যে স্কোয়ারটা রয়ে গেছে, স্কোয়ারটা এখানেও রয়ে গেছে, তাহলে কি হলো, এটাকে 6n কে আমরা যদি a ধরি, এটাকে কি ধরতে পারবো, v ধরবো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা এখন a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে 6n কে কি ধরছি, a ধরছি, তাই এর উপরে কি হবে, স্কোয়ার হবে, সূত্রের মাইনাস, সূত্রের মাইনাসের মাইনাস দেওয়া হলো 2, 2 দেওয়া হলে সূত্রে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab, 2ab, এখানে a বলতে 6n আর b বলতে 2p, a বলতে 6n, b বলতে 2p, দেখছো, এই 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2p স্কোয়ার, 2p স্কোয়ার। তাহলে এখন 6 উপরে স্কোয়ার মানে কি, 6 দুইটা, 6 উপরে স্কোয়ার, 6 কয়টা, দুইটা, এখন 6 6 কত, 36, আর n এর উপরে স্কোয়ার, n স্কোয়ার, মাইনাসে মাইনাস, এখানে আছে 6 দুগুণে 12, আর এখানে আছে আবার 2, তো তাহলে 12 দুগুণে কত, 24, আর থাকবে কি pn, সাথে আছে কি pn, তাহলে 24pn, 24pn প্লাসে প্লাস 2, 2 2 গুণ কত, 4, পি এর উপরে স্কোয়ার, পি স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা এই সরল অঙ্ক মোট 4টা অঙ্ক আছে, এটা আমরা দুইটা দুইটা করে ক্লাস নিচ্ছি। একসাথে যদি 4টা ক্লাস একসাথে নিই, তাহলে তোমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা দুটো দুটো করে 2 পর্বে ক্লাসটা নিচ্ছি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।